দেখলাম তৃতীয় বাগানের ভিতরে মুক্তাখচিত এক ঘর। দরজায় দাঁড়ানো আছে এক রূপসী, দুই দলের চেয়ে অবর্ণনীয় গুণ বেশি সুন্দরী। দুনিয়াতে তো যুবকরা কয় ডানা কাটা, জান্নাতেরটা পুরা ডানাওয়ালা হবে, পুরা ডানাওয়ালা। কারণ ওটাকে কোনো জিনও দেখে নাই, ইনসানও দেখে নাই, কোনো ফেরেস্তাও দেখে নাই। আল্লাহ লুকায় রাখছিল, ছেড়ে দিবে সামনে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, 3 কিলোমিটার ঘের কুচি লাগানো থাকবে। ওই লেহেঙ্গা বানাবে আল্লাহ আলোর সুতা দিয়া না, নূরের সুতা দিয়া। নূর থেকে সুতা বানাবে, নূর আলোর চেয়েও লক্ষ গুণ বেশি আলোকিত। ওই নূর থেকে সুতা বানাবে, ওটা দিয়া লেহেঙ্গা বানাবে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। খালি লেহেঙ্গা ঘুরাতে থাকবে মুখের সামনে দিয়া, যেদিকে তাকাবা ওই দিকে তোমার ছবি দেখা যাবে। আল্লাহর রসুল বলছে, আল্লাহ বানায় রাখছে হাঁটু পর্যন্ত মেস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া। চেহারাটা আর মাথাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। সুবহান আল্লাহ। হায় হায় হায়। আল্লাহর রসুল পায়ের আলো বলছে, পায়ের আলো লাও কাশাফাত আনসা কাইহা লা গাবাত জাউ উশামস। পা দুইটা খুইলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ জাহিকাত আলা দুনিয়া লাতানাওয়ারাতি দুনিয়া কুল্লাহা। একটা দাঁত বাহির কইরা হাসি দিলে পুরাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। আল্লাহর রসুল বলছে, আঙ্গুলের পুর যদি এরকম দুনিয়ার উপরে ধরে তো টর্চ লাইটের মতো দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাজাফাত ফি সাবআতি আবহুর লা সারা আজবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। ও যুবক, বল না ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে। সুবহান আল্লাহ। মনে হয় কিস চিনেই না, ঠিক না? কিস কি? চুমা দিলে চুমা। হায় হায়, যারা চিনছে ওরা তো দেওয়ানা হয়ে গেছে। যুবক জান্নাত চিনে ফেলছে। রাত্র কাটে নামাজে, দিন কাটে রোজায়। ঘরওয়ালারা যতই বুঝায়, কারো বুঝ মানতে চায় না। সবাইকে শুধু দেখায় বুকের দিকে। জান্নাতের শখ ঢুইকা গেছে, যাব তো যাব কবে। একদিন ঘুমের থেইকা সকালে উঠা রাস্তা দিয়া দৌড়াইতেছে আর বলতেছে, আয়না আয়না কোথায়, আয়না কোথায়, আয়না কোথায়। বন্ধুরা জিজ্ঞাসা করছে, যা ভাবছি তাই বুঝি হইল। ভাবছি তার ছিঁড়া যাবে, ছিঁড়া মনে হয় গেছে। প্রতিবেশীও বলতেছে ছিঁড়ছে তার, বাড়িওয়ালাও বলতেছে হয়তো ছিঁড়ছে তার। তো সবাইকে ডাইকা বলতেছে, তার ছিঁড়ে নাই, তার ছিঁড়ে নাই। আজকে সকালে চক্ষু বন্ধ হয়ে গেছিল, ঝিমানি আসছিল, তো জান্নাতের বাগান দেখলাম, ফুলে ফলে সুসজ্জিত, যার বর্ণনা দুনিয়ার কারো দেওয়া সম্ভব না। প্রবাহমান ছিল তার ভিতরে ঝর্ণা, যার পানির কলকলানো শব্দ আর পানির স্বচ্ছতা দুনিয়ার কেউ বয়ান করতে পারবে না। দেখলাম সুন্দর মেয়েরা ওটার থেকে পানি উঠাইতেছে, কলসিতে ভুইরা পানি নিতেছে। ওদের রূপের বর্ণনা জিন ইনসান মিলেও দিয়া শেষ করতে পারবে না। আমি যখন কাছাইতেছিলাম, ওদের নিকট যাইতেছিলাম, তো ওরা মুচকি মুচকি হাসতেছিল, একটা আরেকটাকে দেখাইতেছিল যে আয়নার জামাই আসতেছে। ভাবলাম ওদের ভিতরেই কেউ হবে। বললাম, আয়না কোথায়? ওরা হাসি দিয়া বলল, আমরা কোথায়, আমরা তো ওর খাদেম, ও তো আরও আগে। বলে দ্রুত গতিতে চলতে শুরু করলাম। দ্বিতীয় বাগান সামনে পড়ল। প্রথমটার থেকে কোটি গুণ বেশি সুসজ্জিত। ওটার ভিতরেও ঝর্ণা, ওটার ভিতরেও মেয়েরা পানি ভরতেছিল। প্রথম মেয়েদের চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বেশি সুন্দরী। ওরাও একজন আরেকজনকে বলতেছিল, আয়নার জামাই আসতেছে। ভাবলাম তোমাদের মধ্যে কে? হাসি দিয়া বলল, আমরা কোথায়, ওটা তো আরও আগে। সুবহান আল্লাহ। মন মানল না, ছুটতে শুরু করলাম। দেখলাম তৃতীয় বাগানের ভিতরে মুক্তাখচিত এক ঘর। দরজায় দাঁড়ানো আছে এক রূপসী, দুই দলের চেয়ে অবর্ণনীয় গুণ বেশি সুন্দরী। দৌড়ায়া ধরতে চাইলাম, থামায়া দিয়া বলল, ভুল, আসলটা ভিতরে বসে আছে। সুবহান আল্লাহ। বলে উকি দিয়া ঝাইকা দেখলাম তো হীরার দোলনায় দোল খাইতেছিল। দোলনাটা হীরার, দোল খাইতেছিল। বলে দৌড়ায়া ধরব তো কি, চাইছিলাম জাম্প দিয়া গিয়া গলায় পড়ব, তো দূরের থেকে থামায়া দিয়া বলল, থাম, আজকে ইফতার আমার এইখানে হবে, তোর জন্যই ইফতারের ব্যবস্থা চলতেছে। বলে এই জন্যই তারপরে একটা চিৎকার দিছে আর জান বাহির হইয়া চইলা গেছে। আল্লাহু আকবার। ও যুবক, তুই যদি জান্নাত চিনতি তাহলে তোর চুলের স্টাইল এরকম হইতো, তোর পোশাক এরকম, আশাক এরকম। আমার মা বোনরা যদি জান্নাত চিনত তাহলে বেপর্দায় বাজারে ঘুরত, বোরকা ছাড়া বাহির হইত। পুরুষ যদি জান্নাত চিনত, হায় হায় হায়, জান্নাতই তো চিনে না, দুঃখ তো এইখানেই।
চিনলে তো নিজেকে আল্লাহর কাছে বিক্রি কইরা দিত। আল্লাহ তো চিৎকার দিতেছে, ইন্নাল্লাহা ইশতারা, আমি তোকে কিনতে চাই, বানা সোনা, নিজেকে বানা সোনা, আমি কিনব। কে কিনবে? ক্রেতাকে। কোন আল্লাহ? আরে বলেন না কোন আল্লাহ? আরে বলেন না কোন আল্লাহ? ওই আল্লাহ কিনবে যিনি শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বির, আল খালিকুল, বারিউল, মুসাউইরুল, গফফারুল, কাহারুল, ওয়াহাবুর, রাজ্জাকুল, ফত্তাহুল, আলিমুল, কাবিজুল, বাসিতুল, খাফিজুল, রফিউল, মুইজ্জুল, মুজিল্লুস, সামিউল, বসিরুল, হাকামুল, আদলুল, লতিফুল, খবীরুল, হালিমুল, আজিমুল, গফুরুল, শাকুরুল, আলিয়ুল, কবীরুল, হাফিজুল, মুকিতুল, হাসিবুল, জলিলুল, করিমুর, রকিবুর, মুজিবুর, ওয়াসিউর, হাকিমুর, ওয়াদুদুর, মজিদুর, বাইসুর, শহীদুর, হক্কুর, ওয়াকিলুর, কবিয়ুর, মতিনুর, ওয়ালিয়ুর, হামিদুর, মুহসি, আল মুবদিউ, আল মুঈদু, আল মুহয়ি, আল মুমিতু, আল হাইয়ু, আল কাইয়ুমু, আল ওয়াজিদু, আল মাজিদু, আল ওয়াহিদু, আল আহাদু, আস-সামাদু, আল কাদিরু, আল মুক্তাদিরু, আল মুকদ্দিমু, আল মুআখিরু, আল আউয়ালু, আল আখিরু, আল জাহিরু, আল বাতিনু, আল ওয়ালি, আল মুতাওয়ালি, আল বর্রু, আত-তাওয়াবু, আল মুনতাকিমু, আল আফু, আর রাউফু, মালিকুল মুলকি, জুল জালালি ওয়াল ইকরামি, আল মুকসিদু, আল জামিউ, আল গনিয়ু, আল মুগনি, আল মানিউ, আদ-দারু, আল নাফিউ, আল নূরু, আল হাদি, আল বদিয়ু, আল বাকি, আল ওয়ারিসু, আর রশিদু, আস সাবুরু। জাল্লে জালালুহ। ৯৯ পদের মালিক আল্লাহ কিনবে, ৯৯ পদের মালিক আল্লাহ আমাকে কিনবে। ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ বলে আমি কিনব। বানা নিজেকে সোনা, দুনিয়ার মানুষ কিনে টাকা দিয়া, আমি কিনব জান্নাত দিয়া। জান্নাত, আল্লাহু আকবার। দুনিয়ার সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার ১০ গুণ সমান। ২,৪০,০০০ মাইল। মাটি পছা, না না না, মিস্ক আর জাফরানের মাটি। বিল্ডিং, ১ ইট সোনার, ১ ইট রূপার, সবচেয়ে লো কোয়ালিটির বিল্ডিং। দুইটাকে জোড়া লাগাবে? সিমেন্ট না, মিসকুল্লি ওয়া উহাল মিস্ক, মিস্ক দিয়া যেটাকে জুড়বে। দুনিয়ার মতো ছোট ছোট তালা, এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ছাদে উঠবে কি দিয়া? তো বলে সুপার লিফট লাগানো আছে, এক্সেলেটর লাগানো আছে। আঙ্গুল দিয়া চলবে না, মন দিয়া চলবে, মন দিয়া। সাজানো আছে, গুছানো আছে। জান্নাতের সবচেয়ে মজা কয়টা জানেন? কয়টা? ওলামা কি বলে? জান্নাতের সবচেয়ে মজা ৩টা। কয়টা? মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। আজকে কত কিছুই তো মনে চায়, কিন্তু পাওয়ার খাতায় শূন্য বেশি, ঠিক না? পাওয়ার খাতায় কি মনে হয় বুঝেন নাই? কত কিছুই তো মনে চায়, কিন্তু পাওয়ার খাতায় শূন্য বেশি। দ্বিতীয়, চোখে যা লাগবে ওইটাই তোমার হবে। আজকে অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বুঝে নাই, ফিডার খায় তো কইতে বুঝবো। অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে কি দেখায়? জুতা। তোর কি মা বোন নাই? জান্নাতে যেটা চোখে লাগবে ওইটা আমার। তৃতীয়, ফালা তালামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বানায়া রাখছেন মাঝে মাঝে ছাইরা দিয়া, সামনে ছাইরা দিয়া আশ্চর্যান্বিত কইরা দিবে, অবাক কইরা দিবে, তাক লাগায়া দিবে। মাঝে মাঝে একটা একটা বাহির করবে আর সামনে ছাইরা দিবে, আর যুবক অবাক হয়ে যাবে, এটা কোত্থেকে আইলো? এই দোজ হইতে পারে? এত সুন্দরী? আল্লাহ বলবে, কোরআন পইরা আসিস নাই? ফালা তালামু নাফসুম মা উখফিয়া লাহুম, লুকায়া রাইখা দিছিলাম, লুকায়ে। আজকে তোকে অবাক করার জন্য ছাইরা দিছি। দুনিয়াতে তুই আমার সাথে বেচা কিনা করছিলি, বেইচা ফেলছিলি, তোর জীবনটা আমার কাছে সোনা বানায়া দিছিলি, আমি কিনা নিছি। চলেন শুনায়া দেই। এইখানের ছেলেরা জানি না কক্সবাজার যায় কিনা। কুয়াকাটা যায়? যায়। জান্নাতেও সৈকত আছে, বাংলাদেশের সাথে জান্নাতের মিল আছে। একটা কুয়াকাটা, একটা কক্সবাজার। জান্নাতেরও 2টা সৈকত, একটার নাম বাইদাজ, আরেকটার নাম বাইদাক।
2টা সৈকত। সৈকতে যাবে, প্রথমে গল্প হবে, আড্ডা, তারপরে খাওয়া দাওয়া হবে। কিনা খাইতে হবে না। সৈকতের মাছ আইসা বলবে, খাবি? এমন পরিচয় দিবে, জিহ্বায় পানি চলে আসবে, পানি। যেমনে খাইতে চাবে অমনে হইয়া চলে আসবে। অতিথি পাখি উড়তে উড়তে আসবে, আর প্রথম ডানা নড়াবে, হাজারো আইটেম পড়বে। খাওয়ার পরে বলবে, আমাকে খাবি? আমার গোশতে এই মজা, এই মজা, এই মজা, আমি এইখানে লালিত, আমি ওইখানে পালিত, ওইটা খাবে। যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে, তখন আল্লাহ ওই লুকায়িত একটা বাহির কইরা ছাইলা দিবে। দুনিয়াতে তো যুবকরা কয় ডানা কাটা, জান্নাতেরটা পুরা ডানাওয়ালা হবে, পুরা ডানাওয়ালা। কেননা ওটাকে কোনো জিনও দেখে নাই, ইনসানও দেখে নাই, কোনো ফেরেস্তাও দেখে নাই। আল্লাহ লুকায়া রাখছিল, ছেড়ে দিবে সামনে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, 3 কিলোমিটার ঘের, কুচি লাগানো থাকবে। ওই লেহেঙ্গা বানাবে আল্লাহ আলোর সুতা দিয়া না, নূরের সুতা দিয়া। নূর থেকে সুতা বানাবে। নূর আলোর চেয়েও লক্ষ গুণ বেশি আলোকিত। ওই নূর থেকে সুতা বানাবে, ওটা দিয়া লেহেঙ্গা বানাবে। 120 ফিট লম্বা হবে, চুলডিও 120 ফিট লম্বা। খালি লেহেঙ্গা ঘুরাতে থাকবে মুখের সামনে দিয়া। যেদিকে তাকাবা ওইদিকে তোমার ছবি দেখা যাবে। আল্লাহর রসুল বলছে, আল্লাহ বানায়া রাখছে হাঁটু পর্যন্ত মেস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা আর মাথাটা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া। সুবহানাল্লাহ। হায় হায় হায়। আল্লাহর রসুল পায়ের আলো বলছে, পায়ের আলো লাউ কাশাফাত আনসা কাইহা লাগাবাদ জাউ উশামস। পা দুইটা খুইলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ জাহাকাত আলা দুনিয়া লাতানাওয়ালাতি দুনিয়া কুল্লাহা। একটা দাঁত বাহির কইরা হাসি দিলে পুরাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। আল্লাহর রসুল বলছে, আঙুলের পুর যদি এরকম দুনিয়ার উপরে ধরে তো টর্চ লাইটের মতো দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাজাফাত ফি সাবআতি আবহুর লাসারা আজবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। ও যুবক, বল না ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে। সুবহানাল্লাহ। মনে হয় কিস চিনেই না, ঠিক না? কিস কি? চুমা দিলে, চুমা। হায় হায়, যারা চিনছে ওরা তো দেওয়ানা হয়ে গেছে। জান্নাতে 100 যুবকের যৌবন শক্তি থাকবে, 10টা শারীরিক গুণ থাকবে। কয়টা? 10টা। আলা তুলি আদম সিত্তুনা জিরা, 120 ফিট লম্বা। আলা হোসনে ইউসুফ, ইউসুফ আলাইসাল্লামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইসাল্লামের মতো 33 বছরের টুমটুমে ভরা যৌবন। টুমটুম বুঝেন? পাড়ায়া পাড়ায়া ধরছে, ছোঁয়া লাগাইলেই পইরা যাবে, এরকম ভরা যৌবন। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইসাল্লামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। আলা সৌতি দাউদ, দাউদ আলাইসাল্লামের মতো প্রত্যেক জান্নাতির গলার আওয়াজ হবে, সিঙ্গার হবে, সিঙ্গার। দুনিয়ারগুলা কিসের সিঙ্গার? হায় যুবক, তুই বানা না তোরে সোনা, আমি তো তোর পায়েই ধরতেছি, তুই সোনা বানা। দুনিয়ার সিঙ্গার? তুই ভাটিয়ালি সুর ধরতে দেরি, জান্নাতের ভিতরে সারা জান্নাত ড্যান্স করতে দেরি করবে না, সব ছুঁইটা চইলা আসবে। খাদেম, হুর, গ্যালমান, দুনিয়ার স্ত্রী পর্যন্ত ছুঁইটা চইলা আসবে। এই আওয়াজ কই লুকায়িত ছিল এতদিন তোর? হায় হায় হায়। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিসসালামের গলার আওয়াজ। কুওয়াতু মিয়াতুর রজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কি পাওয়ার ব্যাংকে রাখার লাইগা? ডেইলি 100 বার ব্যবহার করবে। কতবার? কতবার? 100 বার। আরে জোরে, কতবার? এই জন্য বলি 100 বার 14 তারিখ হবে। একটু পর পর ভিডিও কল আসবে, হাসিতে তোকে পাগল বানায় দিবে, আর ডাকবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে। দেখা যা আল্লাহ কেমন মডেল বানায় রাখছে। হায় হায়, দুনিয়াতে একটাই মডেল, মডেল তো হবে জান্নাতে। আয় দেখা যা আল্লাহ কি বানায় রাখছে তোর জন্য। বলবে যাবে কি কইরা? তো আল্লাহ বাইক বানায় রাখছে, সুপার বাইক। ইন্না ফিল জান্নাতি লা খাইলান, জান্নাতের ভিতরে ঘোড়া আছে। লাহু আজনিহাতান, 2টা ডানা আছে। বানাইছে কি দিয়া? মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানাইছেন। ইয়ারকাবুর রাকিবু ওয়াইয়াসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে গিয়া নাইমা যাবে, কিচ্ছু বলতে হবে না। ও জানবে ভিডিও কল কোত্থেকে আসছে, সিধাও এখানে গিয়া নামায়া দিবে, কিচ্ছু বলতে হবে না। দেখি তো, যুবক একলা হাঁটলে একরকম, বাইকে উঠলে আরেক রকম, আর পিছে কেউ থাকলে ফুল চার্জ, ঠিক না? জান্নাতে কি অবস্থা হবে? ওই জান্নাত মিলবে। ডেইলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70 বার। মাঝে মাঝে তো দেখি যুবকদেরকে কি জানি স্টিল ফিস্টিল দিয়া বানায় না ব্রেসলেট। সোনার তো দাম অনেক, ঠিক না? স্টিলেরটা পইরাই একটু পর পর হাতরে এরকম লাড়াচাড়া দেয়, ঠিক না? ভাব লয় কি একটা জানি পইরা আছে, ঠিক না? আল্লাহ এই থেকে এই পর্যন্ত ব্রেসলেট পরাবে জান্নাতে, সোনার ব্রেসলেট, সোনার। বানাও নিজেকে সোনা।
এটাই বলতেছিলাম, রহমতের ছোঁয়া লাগলেই সোনা হবে। দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়া কিনে, তোমাকে কিনবে যুবক জান্নাত দিয়া, নারীকে কিনবে জান্নাত দিয়া, পুরুষকে কিনবে জান্নাত দিয়া। বানাইতে হবে নিজেকে সোনা। কি বানাইতে হবে? সোনা বানাইতে হবে, সোনা। আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া সোনা হবে না। হায় হায় হায়, আমি শেষ জায়গায় চলে আসছি। এই জন্যই তো জন্মসূত্রে মুসলমানের ঘরে পাঠাইছিলেন, যে তুই যেন জন্মসূত্রেই সোনা হয়ে যাস। পাঠাইছিলেন তো বটে, মুসলমানের ঘরে তো পাঠায় দিছিলেন জন্মসূত্রে যেন সোনা হই। কিন্তু আফসোস, শুধু নামটা তো আছে। সোনা বানানোর জন্য মুসলমানের ঘরে পাঠাইছিলেন, হায়, যাতে সহজে সোনা হওয়া যায়, বেশি পরিশ্রম না করতে হয়। এই জন্য উম্মতে মোহাম্মদী বানাইছিলেন, কিন্তু নবীর কোনো আদর্শ নাই। আজকে শুধু চিৎকার দিতেছে চিৎকার। যেইখানে দেখবেন মুসলমান খালি চিৎকার দিতেছে, শুধু চিৎকারের উপরে মনকে সান্ত্বনা দিতেছে যে আমরা চিৎকার দিয়া সব ঠিক কইরা ফেলবো, সব ঠিক কইরা ফেলবো। চিৎকার দিতে 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 শুধু ডেইলি লাশের সংখ্যা বাড়তেছে। ঠিক, লাশের সংখ্যা বাড়তেছে না, বাড়তেছে না, না কমতেছে? দুনিয়া জানে, আমরা জানি না, কিন্তু দুনিয়া জানে। এদের নাম আছে, ইসলামের রং নাই। নাম আছে, ইসলাম নাই। 250 কোটি মুসলমানের শতকরা 90 জন নামাজ পড়ে না, নারী পুরুষ নির্বিশেষে। ডাকে কে? কে? একটু আগে না আল্লাহ শুনাইলাম কে? 99 পদের মালিক আল্লাহ ডাকে, 99 পদের মালিক। আল্লাহর কি ধৈর্যের কোনো বাঁধ নাই? 3 বার ডাকার পরে যদি ঘাড় ধাক্কা দিয়া চাকরির থেকে বাইর করে দিতে পারে, আর সমাজ যদি বলে যে উনি ঠিকই করছে, 3 বার তো তোকে ডাকলো, তুই ডাক শুনাও কেন সাড়া দিলি না? মালিকের অধিকার আছে, এটাই ইনসাফ। তোরে বাইর করে দিছে, ঠিক করছে। আর ডেইলি আল্লাহ 5 বার ডাকে। মনে করছেন ফেরেশতাই পড়বে? ঠিক না, জোয়ার আইসা পড়বে, জোয়ার। আমি আপনাদের বিরুদ্ধে না, বিরুদ্ধে মনে করেন না, আমি বিরুদ্ধে না, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি। এই জন্য চল যুবক, আজকে আল্লাহর কাছে তওবা করি। করবা? মনের থেকে কে কে করবা দেখি? পাক্কা? তাইলে বইলা দাও, আল্লাহ, অতীত থেকে তওবা করলাম। হায় হায় হায়, বইলা দাও, আল্লাহ, অতীত থেকে তওবা করলাম, মাফ কইরা দেন। নামাও, বেশি কিছু করতে হবে না। আজকার থেকে অঙ্গীকার কর, উম্রত যদি আজও 100% নামাজ পইরা দেখাইতে পারে, কালকে সূর্য নিয়া উঠবে। নাইলে আমার কথা মনে রাখো রংপুরের মানুষ, আর কোনোদিন আসি আর না আসি। ইহুদিদের কিতাবে এখনও লেখা আছে, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ। আমি কাচ্চা পাবলিক না। ইহুদিদের কিতাবে এখনও লেখা আছে, যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত জনসংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে, হবে, হবে। এর 1 সেকেন্ড আগেও বিজয়ের পালা হবে না, না, না। যদি 500 কোটিও জান দিয়া দেয়, বিজয়ের পালা হবে না। এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।